আপনার কি কি সমস্যা একটা কাগজের মধ্যে লিখে এই দুরূদ আপনি 100 বার পাঠ করুন, ইনশাআল্লাহ মুহূর্তের মধ্যে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়াতে একদল ফেরেশতা আছে যারা আমার দুরূদ পাঠ করে, দুরূদ পাঠ করতে দেরি হয় মুহূর্তের মধ্যে আমার কাছে পৌঁছাইয়া দিতে বিন্দু পরিমাণ দেরি করে না। আল্লামা শিবলি নুমানী রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, একবার এক কাফেলা হজে যাচ্ছিল, এই হজের মধ্যে পিতা পুত্র ছিল। রাস্তার মধ্যে পিতা অসুস্থ হয়ে যায়, আর চলতেই পারে না, একেবারে অসুস্থ হয়ে গেছে। কাফেলার লোকেরা সন্তানকে বলে, তোমার বাবা যেহেতু অসুস্থ তাকে নিয়ে তুমি এখানেই থাকো, আমরা সামনে যাই, যেহেতু হজের মৌসুম চলে আসছে, সময় বেশি নাই, তোমার বাবাকে এখানে তুমি নিয়ে থাকো, সুস্থ হইলে তোমার পিতাকে নিয়ে তোমরা চলো, আমরা এখন চললাম। আল্লামা শিবলি নুমানী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, ওই কাফেলার লোকেরা চলে গেল। ওই ছেলে তার বাবাকে নিয়ে রাস্তার মধ্যে বসে আছে, বাবা সুস্থ হবে, বাবাকে নিয়ে রওনা করবো, হজে যাব। কয়েকদিন যেতে না যেতেই মরুভূমির মধ্যখানে কোনো গাঁও গ্রাম নাই, ওই বাবার ইন্তেকাল হয়ে গেল, ওই বাবা মারা গেল। কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কারিশমা, পিতা ইন্তেকাল করতে দেরি, তার চেহারাটা শুকরের চেহারা হইতে বিন্দু পরিমাণ দেরি হলো না, চেহারা বিকৃত হয়ে গেছে। এখন বাবা মারা গেল, চেহারা যদি শুকরের চেহারা হয়ে যায়, কথা কি কারো কাছে বলা যায়? ছেলে চিন্তা করে, আমি যে দূরে যাব, গাঁও গ্রামের মানুষকে ডাকাডাকি করব, আমার বাবার চেহারা যে এরকম হয়ে গেছে, মানুষে দেখলে তো আমার বাবার দাফন করবে না, বলবে এই লোক পাপী, এই লোকের এমন কেমন হলো। অথচ আমার বাবা একজন আমলি লোক ছিল, কেন এমন হলো আমি বুঝতে পারলাম না। ওই যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে, এই অবস্থায় আমি আমার পিতার কি করব, কেমনে দাফন করব, কেমনে গোসল দিব, এমন করে কান্না করে করে হঠাৎ করে তন্দ্রা চলে এলো, ঘুমিয়ে গেল। ঘুমের ঘরে তাকাইয়া দেখে রে, একজন নুরানি চেহারাওয়ালা যুবক চলে এলো, মাথার মধ্যে পাগড়ি, মুখের মধ্যে লম্বা দাড়ি, লম্বা জুব্বা। এসে যুবকের মাথার মধ্যে হাত বুলাইয়া, যুবক কেন কান্না করো? বলে, কেন কাঁদবো না, আমরা হজে যাইতেছিলাম, আমার বাবা অসুস্থ হয়ে যাওয়ার পরে সবাই চলে গেল, আমার বাবা রাস্তার মধ্যে ইন্তেকাল করলো, চেহারা শুকরের চেহারা হয়ে গেল। এখন মানুষকে টাকাটাকি করবো, দাফন করবার জন্য লজ্জা, কেমনে কি করবো, এই জন্য কান্দি। বলে, তুমি কাঁদবা না, তোমার বাবার মুখটা একটু খোলো, কাপড়টা সরাও। কাপড়টা সরাইতে দেরি, ওই সুন্দর যুবক যখন মুখের মধ্যে হাত বুলাইয়া দিল, চেহারা নূরে চমকানো শুরু করে দিল। ওই যুবক আশ্চর্য হইয়া বলে, কে আপনি? আমি আপনার চিনতে পারি না, আপনার হাতের মধ্যে এত বরকত, আমার পিতার চেহারায় দর্শন মুহূর্তের মধ্যে নুরানি চেহারা হয়ে গেল, আমার চিনতে পারো নাই? বলে না, বলে আমি রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও নবী, আমার বাবা আমরা এমন বিপদে আছি, আপনি কেমনে জানেন? বলে, তোমার পিতা প্রতি রাতে 100 বার দুরূদ পড়তো, সকালে 100 বার দুরূদ পাঠ করতো আমার উপরে, আজকে রাত্রে বেলা দুরূদটা তোমার পিতা আমার উপরে পড়ে নাই, আমার কাছে জমা দেয় নাই ফেরেশতারা। আমি জিজ্ঞাসা করলাম, আমার একজন উম্মত, সে প্রতি রাতে 100 বার দুরূদ পড়ে, সকালে 100 বার দুরূদ পড়ে, সকালের দুরূদটা আমার কাছে পৌঁছাইছো, কিন্তু রাতের দুরূদটা কেন পৌঁছায় নাই? বলে, রাসূল আপনি জানেন না, আপনার উম্মত ইন্তেকাল করেছে, মরুভূমির মধ্যে পড়ে আছে, কিন্তু তার সমস্যা হলো চেহারা শুকরের চেহারা হয়ে গেল, তার ছেলেও বড় বিপদের মধ্যে আছে, দাফন করবার জন্য কেউ আসে না, তাই নাকি? বলে, হ্যাঁ। আল্লাহর হাবিব তখন বলে, রে যুবক, আমার উম্মত বিপদের মধ্যে আছে, আমি কেমনে রওজা পাকে থাকি, এই জন্য আমি আমার উম্মতের বিপদের জন্য, বিপদ থেকে উদ্ধারের জন্য রওজা শরীফ থেকে চলে এসেছি। দেখছেন, 100 বার দুরূদ পড়লে কি ফায়দা হয়? আপনি সকালবেলা 100 বার দুরূদ পড়বেন, রাত্রেবেলা 100 বার দুরূদ পড়বেন, যে কোনো বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে। যে কোনো বিপদ, যত বড় জটিল বিপদই হোক না কেন, আল্লাহ আপনাকে হেফাজত। তো বলতে পারেন, হুজুর কোন দুরূদ পাঠ করব? যেই দুরূদ আপনার কাছে সহজ মনে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। এটা পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পড়তে পারেন। যেই দুরূদটা আপনার কাছে একদম সহজ মনে হবে ওই দুরূদ পড়বেন, অথবা দুরূদ ইব্রাহিম। যেহেতু এটা বড়, আসলে এটা পড়াই উত্তম। এটা পড়তে 100 বার অনেক সময় লাগবে, আপনি এটাও পড়তে পারেন যাদের সময় আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এটা অনেক বড় দুরূদ, যদি এটা পড়েন আরো বেশি ভালো, কিন্তু না পারলে ছোট দুরূদ পড়েন, 100 বার পাঠ করবেন তো আল্লাহ পাক আপনাকে সমস্ত বিপদ থেকে বাঁচাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের ফজিলতে, দুরূদের বরকতে আল্লাহ আপনাকে হেফাজত করবে।